থেকে এপারে এসছেন তারা বলবেন আমাদের বাংলাদেশে বিঘার পর বিঘা জমি ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কিন্তু সব ছেড়ে ওখান থেকে এক কাপড়ে এপারে পালিয়ে আসতে হয়েছিল। বাংলাদেশের কোন রাজনৈতিক দল সেদিন কোন হিন্দুকে রক্ষা করতে পারেনি। এই জন্য আমরা বলছি, যতই ভজ দুর্গা, যতই ভজ দুর্গা, যতই ভজ কালী, যতই ভজ দুর্গা, যতই ভজ কালী, হিন্দু তুমি যদি একত্রিত না হও, হিন্দু হবে খালি, হিন্দু হবে খালি, হিন্দু হবে খালি। আজকের পরিস্থিতি বাংলাদেশে শুধু হিন্দু আর অপরাধে, একজন নিরীহ হিন্দুকে, আপনারা অনেকে গল্প শুনেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন, একজন হিন্দুকে এরকম গাছের মধ্যে ঝুলিয়ে মেরেছে, নৃশংসভাবে মেরেছে, মেরে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, শুধুমাত্র হিন্দু আর অপরাধে। দীপুচন্দ্র ঘাস আপনারা অনেকে দেখেছেন, শুধু হিন্দু হওয়ার জন্য জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে অন্য কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এরকম অত্যাচার আপনারা কল্পনা করতে পারেন? আপনাদের বাংলাদেশ তো বহু দূর। আপনারা এখান থেকে রাধিকাপুর এক্সপ্রেস ধরে যারা কলকাতা যান, সেই ট্রেনটা জঙ্গিপুরের ওপর দিয়ে যায়। সেই জঙ্গিপুরে দুইজন বাবা এবং ছেলে, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদের অপরাধ কি ছিল? তারা পুজোর জন্য প্রতিমা বানাতো। সেই প্রতিমা বানানোর অপরাধে একদল উন্মত্ত জেহাদি তাদের বাড়িতে ঢুকে তাদেরকে কুচিয়ে কুচিয়ে কেটেছিল, কুপিয়ে কুপিয়ে কেটেছে, কেটে ওইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে। গ্রামের পর গ্রাম হিন্দু পরিবার, হিন্দু বাড়িতে উপর লুটতরাজ হয়েছে নির্বিচারে। এই জন্য আমরা বলছি হিন্দু সমাজকে সংগঠিত হওয়ার কথা। আজকে আপনি অনুকূল ঠাকুরের পুজো করুন, পরমানন্দের আশ্রমে যান, রামকৃষ্ণ মিশনের পুজো করুন, হরে কৃষ্ণ করুন, দুর্গা পুজো করুন, যে ধর্ম মত হতে পারে। যখন আপনার উপর অত্যাচার নেমে আসবে, তখন দেখবেন আপনি রাজবংশী না নমশূদ্র, আপনার সম্প্রদায় কি, আপনার টাইটেল কি,